আমরা আজকে আপনার খামারটা দেখব। তো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি জকিগঞ্জ রোড ৮ গ্রামের মরিচা গ্রামে। আমরা শাকির ভাই ফার্মে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাকির ভাই বিশাল আকৃতির একটি শাহিওয়াল বা ব্রাহ্মার কিছু ক্রস আছে এই গরুটাতে। এই গরুটি তিনি লালন পালন করেছেন। তো আমরা আজকে এই গরুটি সম্বন্ধে জানবো। শাকির ভাই এই গরুটি কতদিন ধরে লালন পালন করছেন এবং শাকির ভাই এই গরুটাকে কী কী খাবার দাবার দিচ্ছেন এবং এই গরুটা তিনি এই ঈদে কত টাকা সেল দেবেন বিস্তারিত আজকে জানবো। তো সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শাকির ভাই, এই গরুটা আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন? এই গরুটা 38 মাস, আজকে পর্যন্ত 38 মাস তার বয়স। আর জন্ম থেকেই আমার এখানে আমার খামারে আছে। তো আমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ওরে লালন পালন করছি এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা মনে করেন আপনার ঘরের গরু, আপনি নিজেই লালন পালন করছেন। তো আমরা জানতে চাইছিলাম শাকির ভাই যে আপনি গরুটারে কি কি খাবার দাবার দিচ্ছেন একটু যদি বলতেন। খাবারের গরুর তো প্রধান খাবার হইল ঘাস। আমি ঘাস দিচ্ছি আর হালকা কুড়া এবং ভুসি, এগুলো। এর বাইরে আমি কোনো খাবার দেই নাই। তো অদ্য কিছু আমি একটু আনিয়ে খাওয়াইতেছি, যে ফ্রেশ কোম্পানির ফিড আছে মোটা তাজা কারণে। আচ্ছা আচ্ছা, ওইটা প্রতিদিন কত কেজি দেন? এটা আইডিয়া করি নাই, আমি 3 বেলা খানি দিচ্ছি ওরে। আচ্ছা আচ্ছা, 3 বেলা খাবার দিচ্ছি, গোসল 2 বার করাচ্ছি। আর মোটামুটি তার গ্রোথ ভালো হয়েছে, যে বয়স এই বয়সে তার গ্রোথ ভালোই হয়েছে। সেটাই দেখতেই পাচ্ছি, অনেক বিশাল গরুটা। তো শাকির ভাই, আসলে এই গরুটার আপনি নাম কিছু দিয়েছেন? অনেকে তো অনেক ধরনের নাম দিয়ে থাকে। নাম একটা রাখছি ইনশাল্লাহ তার থেকে, সেটা আমার স্বপ্নই ছিল ওরে নাম রাখবো জকিগঞ্জের কিং। সেই নামে আমি ওরে জকিগঞ্জের কিং দেওয়ার কারণ কি? আসলে জকিগঞ্জের মাঝে এরকম গরু, বড় গরু এখনো কেউ পালন করে নাই। মানে আপনার দাবি সবচেয়ে বড় গরু এটাই, সবচেয়ে বড় গরু এটা। আচ্ছা, বড় গরু হলে তো এটা মানতেই হবে যে জকিগঞ্জের সবচেয়ে বড় গরু জকিগঞ্জের কিং। তো আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর। তো ক্যামেরার মধ্যে দর্শক কিরকম দেখা যায় সেটা আমি জানি না, অনেক সময় বড় গরুকেও ছোট দেখা যায়, কিন্তু গরুটা কিন্তু বিশাল। আপনারা দেখেন আমাদের হাইট কতটুকু আর গরুটা কতটুকু উঁচু আছে। তো শাকির ভাই, এখন আমরা জানতে চাইছিলাম যে আপনি তো গরুটা কষ্ট করে লালন পালন করছেন এবং ঈদে সেল দিয়ে দেবেন। তো আপনি গরুটা কত টাকা প্রাইস রাখছেন বা কত টাকা হলে বিক্রি করবেন এবং এটার ওজন কতটুকু বর্তমানে আপনি জানেন? ওজন এখন পর্যন্ত 800 প্লাস আছে। 800 প্লাস? 800 প্লাস। আচ্ছা, এটার দাম কত রাখছেন আপনি? আমি দাম রাখছি 8.5 লক্ষ টাকা। এটা কি ফিক্সড? ফিক্স না, আলোচনা সাপেক্ষে এটার দাম নির্ধারণ করা হবে। মানে একটু আলোচনা করা যাবে? একটু আলোচনা করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে 8 লক্ষ টাকা আপনার চাওয়া দাম। যে কেউ আপনারা এই গরুটা পছন্দ লাগলে নিচে তো স্ক্রিনে নাম্বার আছে, শাকির ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যদি কারো রাখার জায়গা থাকে না, সে মনে করেন আপনার ঈদ পর্যন্ত রাখতে চায়, আপনি কি রেখে দিতে পারবেন? হ্যাঁ, পারবে। ওনার কাছে ঈদের সময়, ঈদের আগে পৌঁছতে পারবেন? জি, পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনি সুন্দর করে আপনার এই ঠিকানাটা একটু দিয়ে দেন। আমার ঠিকানা হচ্ছে সিলেট জেলা, জকিগঞ্জ উপজেলা, মরিচা গ্রাম। আপনার নাম শাকির আহমদ? আমার নাম শাকির আহমদ চৌধুরী। আমার পিতার নাম আফতাবউদ্দিন চৌধুরী। আচ্ছা ভাই, আপনার এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কত বিঘা জমি আছে আপনার? মোট 6 বিঘা জায়গাতে আমি গাছ লাগানোর চেষ্টা করতেছি আর আশা করি এই পর্যন্ত লাগানো হয়েছে প্রায় 4 বিঘা, আরও 2 বিঘা আমি নতুনভাবে লাগাবো। আচ্ছা, এখানে আপনার কি জাতের এই গাছগুলো আপনি লাগিয়েছেন? বর্তমানে লাগাইছি এগুলা জারাওয়ান। আচ্ছা আচ্ছা, তো আপনি কি এই গাছগুলাই গরুকে খাওয়াচ্ছেন বর্তমানে? জি, বর্তমানে এগুলাই খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক আমরা দেশি গাছ দেখতে পাচ্ছি, ওইগুলা কি গরুকে দেন না? জি, দেশি গাছ এগুলা আগাছা মুক্ত করতে গিয়ে জারাওয়ানের। আচ্ছা আচ্ছা, তখন আমি এগুলা খাইটা গরুরে খাওয়াচ্ছি। বর্তমানে এইটাও আমার একটা উপকার হচ্ছে আর। আচ্ছা, আপনি ঘাস খাওয়াবেন, মানুষ শুনি কমলা, আপেল, মালটা এগুলো গরুরে খাওয়ায়। এগুলা নাকি গরুর খাবার নাকি? শুনলাম আপেল, মালটা, কমলা, তারপর এই জাউবা, তাবি যাবে খাওয়ায়। আসলে ভাই, আমি যুব উন্নয়নে ট্রেনিং দিছি আল্লাহর মধ্যে, এগুলাও আমার জানা নাই যে মালটা, আপেল, কলা, কমলা এগুলা তো মানুষের খাবার। জি, এগুলো গরুর খাবার আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে এইভাবেই। মানুষের খাবার আলাদা করে চিহ্নিত করে দিয়েছেন, গরুর খাবার আর এক রকম চিহ্নিত করেই দিয়েছেন। গরুর খাবার ঘাস, দানাদার খাদ্য এগুলাই না। কেন বললাম, অনেক খামারে গেলে তো অনেকে বলে ভাই আমি আপেল খাওয়াইছি, মালটা খাওয়াইছি, কমলা খাওয়াইছি এই গরুরে। তো এই জন্যই বললাম যে আপনি আপেল, কমলা, মালটা খাওয়াইছেন নাকি, মাইন্ড করবেন আবার। তো ভাই, আপনি একটা দিন আমি জানতে চাইছিলাম যে এই যে জাতের যে গরুটা আপনি আপনার ঘরে, ওইটা কি আপনি বীজ দিয়েছিলেন নাকি ওইটা আপনার ঘরের বাছুর? আমি ঘরের বাছুর, আমার গাভী থেকে বাচ্চা হয়েছে, বাট গাব অবস্থায় আমি গাভীটা কিনছিলাম। ওর মা যেটা গাব অবস্থায় কেনার পর এটা সরকারি বীজ, মূলত আমার এই সারটা সরকারি বীজে এই সারটা হয়েছে। তো জন্ম থেকেই আমার কাছে আসে। আল্লাহর রহমতে এখন তো আমি চাইতেছি বিক্রি করার জন্য। দেখা যাক কার ভাগ্যে আমার এই গরুটা কুরবানি উপযুক্ত হয়।
আচ্ছা, আপনার বর্তমানে কতটুকু ঘাস লাগে এখন প্রতিদিন বলতে পারবেন? বলতে পারবো বলতে একুরেট আইডিয়া করি নাই, তবে তারপর কত কেজি লাগে আনুমানিক? গরু তো আমার প্রায় বাচ্চা কাচ্চা মিলে 22টা, জি, প্রায় 200-250 কেজি আমি ঘাস ইয়ে করি প্রতিদিন না? আচ্ছা, এখন আপনার ওই খামারটা কি বড় করার মানে কোনো উদ্দেশ্য আছে আগামীতে, যে আপনি আরো বড় কোনো প্রজেক্ট মানে বড় করে প্রজেক্ট করবেন বা এরকম কোনো আশা আছে আপনার? ইনশাল্লাহ আগামীতে আছে, আমার প্ল্যান আছে। এই যে জায়গাগুলো দেখছেন এগুলা সবই আমাদের বাপসাচার নিজস্ব জায়গা, ওইখানে আমি খামার করব। বাড়ির ভিতর থেকে আমি বাইরে খামার নিয়ে আসবো, তখন আমি গরু বাড়াবো। আগামীতে কুরবানির ঈদে বড় একটা প্ল্যান আছে, যদি আল্লাহ পাক আশা পুরো করে, তাইলে 50-60টার মতো আমি মোটা জাগরণ করার চেষ্টা করব। ভাই, আপনার সামনে কিছু ঘাস দেখতে পাচ্ছি, ওইগুলোর জাতটা কি? এগুলো হোয়াইট জার্মান ঘাস। হোয়াইট জার্মান, এগুলো বয়স কতদিন হবে? এগুলোর বয়স মাস দিন এখনো হবে না, 20-22 দিন। এগুলা কাটার পর একবার কাটার পর কতদিন হয় বাড়তে কতদিন লাগে? আবার 5 দিনের ভিতর খাওয়ানো আবার খাওয়ান যায়? এগুলা তো মনে হয় প্রচুর বাইট দেয়। ফলন প্রচুর। ওইটা থেকে কি এইটা ফলন বেশি নাকি? এটা তো নতুন লাগাইছি, এখনো পুরোপুরি রেজাল্ট পান নাই এখনো? এটা আমার অনেক আগের, মানে ওইটা থেকে মানে রেজাল্ট পাইছেন, এইটা থেকে পান নাই? যেটা এখনো পাইনি। আচ্ছা, ইনশাল্লাহ আবার আসলে ওইগুলা আপডেট নেব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো শাকির ভাই, আমরা তো আজকে আপনার খামারে এসে ঘাস দেখলাম, গরু দেখলাম, অনেক ভালো লাগলো। তো আপনার জন্য রইল শুভকামনা, এই গরুটা ইনশাল্লাহ আমরা চাই এটা ভালো দামে বিক্রি হোক। তো শাকির ভাইয়ের নাম্বার আমি অলরেডি মোবাইলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি শাকির ভাইকে পাবেন। এবং একটা ভালো কথা হচ্ছে, শাকির ভাই এটাই বলছে যে ওটা যদি চান আপনারা কুরবানি পর্যন্ত রেখে তারপর বিক্রি করতে, মানে আপনার খামারে নিতে, তখন কিন্তু উনি এইটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে। তো শাকির ভাই, আজকে আমরা আপনার খামারে এলাম, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ চায় আসবো। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনার বলা থাকলে বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমি একদম প্রান্তিকভাবে আল্লাহ পাক গরুকে যেরকম খাদ্য সৃষ্টি করে দিয়েছেন সেইভাবে আমি ওরে লালন পালন করছি। যদি আল্লাহর হুকুম হয় কেউ আমার এটার কিসমতে আসে গরুটা কুরবানি দেবেন, আশা করি ভালো একটা জিনিস পাবেন। জি জি। আর আমার আপনি তো আসছেন এখানে, আপনাদের যে টিম আসছে এখানে আমার ডাকে সাড়া দিয়ে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আপনাদেরকে মেহমানদারি আমি বলতে কিছু করতে পারি না। তো শাকির ভাই, আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। অনেক কষ্ট দিলাম ভাই গরমের মধ্যে, তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কষ্ট করছেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাইছেন যে শাকির ভাই অনেক সুন্দর একটা গরু লালন পালন করছে, শাহিওয়াল জাত। উনি বলছেন 850 কেজি প্লাস আছে ওই গরুটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুটার দাম উনি চাইছেন 8.5 লক্ষ টাকা। তো আপনারা চাইলে এই গরুটা যে কেউ কিনতে পারেন কুরবানির জন্য। তো আপনারা শাকির ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে ফোন নাম্বারে যোগাযোগ করে এই গরুটি নিতে পারেন। তো শাকির ভাই ঠিকানা অবশ্যই আমি মানে বলেও দিয়েছি এবং শাকির ভাই নিজেও বলেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।